হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল 10টা বাজে। এখন রমজান মাস, ঘুম থেকে উঠতে দেরি হয়। তো তারপরেও আসলাম পুকুরের দিকে। আজকে অনেক দিন পর আসলাম। ব্লগও করা হয় না অনেক দিন এই সাইডে এসে। তো আসলাম আমাদের একটা পুকুরে মাছ ধরার কথা আছে। তো ওই ওই ব্যাপারেই আর কি, মাছ ধরার জন্যই যে সকালবেলায় ওই যে পুকুরের টানার কথা আছে, জাল টানার কথা আছে। জাল টেনে অবশ্য অলরেডি জাল টানা হয়ে গেছে। তারপরে আমি আসছি। ওই রমজান মাসে যেটা হয়, করতে করতে দেরি হয়ে যায়। সেহরি খাওয়ার পরে আর ওই ঘুম চলে আসে, তখন আর অন্য কিছু করা হয় না। তো আসলাম। তারপরেও এখন এসে দেখি যে এখানে পুকুরের পানি, অনেক পানি। 3-4 বছর বললে ভুল হবে, গত তিন তিন বছর আগে এই পুকুরগুলো করা হয়, খনন করা হয়। আর এখানকার মাটি সব বাইরে পাচার করা হয়েছে। হ্যাঁ, তো যার কারণে এই পুকুরগুলো অনেক গভীর। যেমন এই যে এইটা আছে, এই পুকুরটা অনেক অনেক গভীর। তারপরে আপনার এই যে সে কথা তো বলাই হয়নি, এই সাইডে কিন্তু ধান লাগানো কিন্তু এই মাঠে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই চারিদিকে সব প্রত্যেকটা ইতেই ধান লাগানো। এখন ধান লাগানোর সময়, সিজন আর কি। যদিও লেট হয়ে গেছে, গত গত বছরেও এর মোটামুটি 1 মাস আগে ধান লাগানো হয়েছিল। এই বছর দেখা যাচ্ছে যে একটু লেট হয়েছে, কারণ ওই যে সরিষা বোনা হয়েছে। তো আমাদের এই অঞ্চলে আবার একটা প্রথা হয়েছে যে 2 মাসের মধ্যে সরিষা হয়। ওই সরিষা ওঠানোর পরে কিন্তু ধান লাগানো হয়। তো আমাদের এই যে পুকুরের বাউরিগুলোতেও কিন্তু দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের এখনই দেখাবো। বাড়িগুলোতেও সরিষা বোনা হয়েছিল। তো সেই সরিষা আস্তে 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 কাটা হচ্ছে। তো দেখলেন কিভাবে সরিষার যে কাঠি আর কি, কাঠিগুলো তুলছে। এখানে আমাদের এই পুকুরের মাছটা অনেকটাই মারা যাচ্ছে। কিছুদিন না, গত পরশুদিন প্রায় 25 থেকে 30টা মাছ আমরা পাইছি, যেগুলোর বিভিন্ন ধরনের ক্ষত ছিল, ঘা ছিল আর কি। হ্যাঁ, তো এইটা শীত শেষ, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান হয়নি। তো কিছু করার নাই। অন্য অন্যদের পুকুরে এই সমস্যা হয়েছে, আমাদেরও এবার হয়েছে এই ভাইরাসটা। এবং আমাদের এলাকার অনেক জায়গায় শুনছি যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো যেটা বলছিলাম, এই যে পাশের এই পুকুরটা আমরা পুকুরের যে মাছটা আছে বিক্রি করব। কিছুদিন আগে মাছটা দেখা হচ্ছিল, মাছ ছিল 2 কেজি 2.5 কেজি এরকম মাছ হয়েছে। তো হঠাৎ করেই সিদ্ধান্ত, যেহেতু পাশের পুকুরগুলোর মাছ মারা যাচ্ছে পুকুরের সমস্যার কারণে, তো আমরা প্ল্যান করছি যে এই মাছগুলো অন্তত বড় মাছ, তো যার কারণে প্ল্যান আছে হচ্ছে মাছটা বিক্রি করে দেওয়া। বিক্রি না করলে কি হবে, যে যদি হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে যায়, তখন আর এটাকে ঠিক করা যাবে না। তো এই জন্য 4,000 মাছ আছে এখানে। তো এই যে আমাদের আন্ডারগ্রাউন্ড বলছি, আন্ডার ওয়াটার যে পাম্প, এটার মধ্যে এইটার ভিতরে কিন্তু পাম্প আছে। এটার ভিতরে একটা পাম্প আছে। তো
এই পাম্পেই করা হচ্ছে, মাছ মাছ বলছি, পুকুরের পানিটা উঠে ফেলা হচ্ছে। এই 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 পুকুরটাও অনেক দিন ধরে, অনেক গভীর করে কাটা এবং অনেক গভীর ভিতরে, যার কারণে মাছ ধরতে সমস্যা হয়। তো বলা হচ্ছিল যে পুকুরে পানিটা উঠাই ফেলতে, কিছুটা উঠাইলে কী হবে, মাছটা গুছিয়ে আসবে। পাঙ্গাস মাছ, আবার পাঙ্গাস মাছের কী হয়, পাঙ্গাস মাছের ওদের খার যদি থাকে, মানে পুকুরের নিচেও ওদের একটা জায়গা থাকে, ওই জায়গাগুলোতে পাঙ্গাস মাছ থাকে, থাকে, খাবার খায়। তো এই জায়গাগুলোর মাছটা উঠে আনতে খুব কষ্ট হয়, ঝামেলা হয়, যার কারণে পুকুরের পানি যদি বেশি থাকে তাহলে আপনি পাঙ্গাস মাছ উঠাতে পারবেন না। যেমন এই পুকুরটাও কিন্তু অনেক গভীর করে কাটা। তো এখানকার মাছটা ধরতেও কিন্তু খুব সমস্যা হয়, বিশেষ করে তেলাপিয়া মাছ তো ওঠেই না এই পুকুরে। আর ওই যেটা দেখালাম এর আগের, মানে প্রথমের দিকে যে পুকুরের দিকে গেলাম, ওই পুকুরের অবস্থাও এই একই অবস্থা, অনেক গভীর করে কাটা। তো আমাদের গত 3 বছর আগে যখন পুকুর কাটি, পুকুরগুলো ঠিক করা হয় আর কি, তখন একটা ভালো কাজ হয়েছে, এই যে পাড়গুলো, ওই যে দেখতে পাচ্ছেন, এই পাড়গুলোতে প্রতি বছরই আমরা কখনো মাসকলাই, কখনো হচ্ছে সরিষা, এগুলো চাষ করি। হ্যাঁ, এগুলো চাষ করে একটা এক্সট্রা বেনিফিট হয়। আমরা যেমন গত বছরের যে সরিষাটা হয়েছিল এইখানে, এই পাড়ে, ওই যে চারি সাইডে এখনও কিন্তু আছে। একটু আগে দেখালাম যে পুকুরের পাড়ের উপর থেকে সরিষাগুলো কাটছে, যদিও একটু লেট, কিন্তু তারপরেও। আরে বাবা, কুকুর মহাশয় বসে আছেন, আরে বাবা, সে একটা বড় মাছ ধরছে, দেখছেন? আচ্ছা, এইটা আমি আপনাদের থাম্বনেইলে দেব। হ্যাঁ, একটা বড় মাছ ধরছে, মাছ খাচ্ছে। তো তুই খা, সমস্যা নাই, তুই খা। এই কুকুররা আমাকে দেখে খুব একটা ভয় পায় না, আমিও কুকুরদের দেখে ভয় পাই না। দেখতাম যে ওই যে আমাদের বাড়ির আদিব আছে, আদিব এমন করে কুকুর দেখতো, কুকুরে ভয় পাইতো আর আদিবও ভয় পাইতো। তো আমি সারা জীবন দেখছি, যে ছোটোবেলা থেকেই দেখছি যে কুকুরকে দেখে এইভাবে আমি কখনো ভয় পাইনি। আমাদের বাড়িতে বোধহয় 3, 4, 5টা এরকম কুকুর থাকতো, সবাই খাবার দিত, আমিও দিতাম, আর তেমন কোনো সমস্যা মনে হয়নি। কিন্তু পরবর্তীতে শুনলাম যে ওই কুকুরগুলো অন্যদের করে, ঝামেলা টামেলা করে। তো যাই হোক, যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে আমরা পুকুরের ওই পাড়গুলোতে সরিষায় যে এই পাড়েও কিন্তু সরিষা আছে, এই যে এই পাড়েও সরিষার বীজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা গত বছর পুরো বছরটাই আমরা তেল খাইছি। আমাদের যে তেলের, যদিও শুধু সয়াবিন, এই সরিষার তেল দিয়ে হয়নি, সয়াবিন তেলও লাগছে, কিন্তু সেটা পরিমাণে অনেক কম লাগছে। তো সেই চাহিদাটা কিন্তু হয়েছে এই আপনার মাধ্যমে, আমাদের এই পাড়গুলোর কাজে লাগানোর মাধ্যমে। এর আগে যখন আমি প্রথম এদিকে আসি 2019-20 দিকে, তখন কিন্তু পাড়গুলো এরকম ছিল না, ইচ্ছাকৃতভাবেই শুধুমাত্র কলার গাছ ছিল, আর কলার দাম ছিল তখন 5 টাকা কেজি, মাত্র 5 টাকা কেজি। এখন অবশ্য কলার দাম বেশি, 40 টাকা 50 টাকা পর্যন্ত কেজি। ঢাকাতে কিছুদিন আগে দেখলাম যে কলার দাম আরও বেশি। তো এই হিসাব করে এখন যেহেতু কলার গাছগুলো কাটা হয়েছে এবং বাউরি ক্লিয়ার করা হচ্ছে, তো এখন এই যে সরিষাটা, তারপরে কিছুদিন পরে হবে মাসকলাই আর কি, এরকম করা হয়। এবং আমাদের প্ল্যান আছে এই পাড়গুলো, যেহেতু এই পাড়গুলোই হয়তো 3 বিঘার উপরে, 4 বিঘা মতো জায়গা হবে, ঠিক আছে? 4 বিঘা মানে হচ্ছে 80, 4, 20, 80, হ্যাঁ, 80 কাঠা জমি। এই জমিগুলো মানে এটা একটা সমন্বয় হচ্ছে আর কি। হ্যাঁ, তো ভালোই লাগে এই ব্যাপারটা।
তো আমাদের এই পুকুরগুলোতে মাছ মারা যাচ্ছিল না, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, শীত শেষ, এখন দেখছি যে মাছ মারা যাচ্ছে। তো আমরা বিভিন্ন জীবাণুনাশক টাশক দিচ্ছি, চেষ্টা করছি যে মাছ যাতে মারা না যায়। তো চেষ্টা করা যাক, কি হয় দেখা যাক। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।